আসসালামু আলাইকুম। তো আমরা গত ক্লাসের আগের ক্লাসে আর কি ব্রায়োফাইটের বৈশিষ্ট্যগুলো পড়ছিলাম। ব্রায়োফাইট, ষষ্ঠ অধ্যায়ের ব্রায়োফাইট। তোমরা এখনো বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছ। যারা স্ক্রিনশট নাওনি আজকে নিয়ে নিতে পারো। গত ক্লাসে বোধহয় আমার দৌড়াদৌড়িতে তোমরা স্ক্রিনশট নেওয়ার সুযোগ পাওনি বা পেয়েছো হয়তো অনেকে। তো আমি এটা এখনো বোর্ডে রেখে দিয়েছি, কারণ এটার উপর মুছে মুছে এখন আমি টেরিডোফাইটের বৈশিষ্ট্যগুলো লিখবো। ঠিক আছে, যাতে তোমরা কম্পেয়ার করে পড়তে পারো। গতদিন কিন্তু তোমরা এরকম 14টা বৈশিষ্ট্য টোটাল লিখেছো মসবর্গীয় উদ্ভিদের বা ব্রায়োফাইটের। আজকে ওর পাশে একটা টেবিল করে টেরিডোফাইটেরও 14টা বৈশিষ্ট্য লিখতে পারবা। তাহলে তোমার কিন্তু কম্পারিজনটা হয়ে যাচ্ছে। ওকে, তো আসো আমরা মুছতে মুছতে পড়বো আজকে, মুছে তারপর লিখবো। তো দেখো, আজকে আমরা পড়বো যে ফাইলামটা, সেই ফাইলামটা হচ্ছে টেরিডোফাইট। তো টেরিডোফাইটকে বলা হয় ফার্ন বর্গীয় উদ্ভিদ, অর্থাৎ ওই আগের বারের মতোই সকল সকল ফার্ন বর্গীয় উদ্ভিদ, তবে সকল ফার্ন বর্গীয় উদ্ভিদ ফার্ন নয়। আচ্ছা, তো টেরিয়ন শব্দের অর্থ হচ্ছে ডানা। ঠিক আছে, তো এই ফাইলামে যে উদ্ভিদগুলো আছে তাদের পাতা দেখতে অনেকটা ডানার মতো, তাই তাদেরকে বলা হয় টেরিডোফাইট। তা আসলে এখন বৈশিষ্ট্যগুলো সংস্কার করি। প্রথমে দেখো, বৈশিষ্ট্য বলেছে, এই বৈশিষ্ট্যটা চেঞ্জ করি। ফার্ন যেটা আছে, ফার্নের দেহে কিন্তু মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়। যেমন আমি একটু আগেই বললাম যে এর পাতা হচ্ছে ডানার মতো দেখতে, তার মানে এর পাতা আছে। তো তাহলে দেখো, এর দেহকে 3টা অঙ্গে ভাগ করা যায় এবং অঙ্গগুলো পৃথকযোগ্য, মূল কাণ্ড পাতা। তো যাদেরকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় আমরা তাদেরকে বলি হচ্ছে অসমাঙ্গ বা নন থ্যালয়েড। নন থ্যালয়েড হওয়া কিন্তু আসলে একটা ধনী বৈশিষ্ট্য। একটা উদ্ভিদ যেমন আম গাছ, আমার এখানে কলা গাছ আছে, আমার রুমের পাশে একটা আম গাছ আছে, ডাব গাছ আছে, ভালোই গাছগাছালির মাঝখানেই থাকি আমি। ঢাকা শহরে হলো একেবারে ধানমন্ডিতে এরকম খুব সুন্দর একটা, আমি তোমাদের একদিন দেখাবো আশা করি। যাই হোক, গাছগাছালি দেখা যায় আমার এখান থেকে। তো এখানে দেখো, তোমার অসমাঙ্গ কিন্তু এটা, অর্থাৎ এই যে এই কলা গাছটার মতো এরও কিন্তু মূলকাণ্ড পাতা আছে। আচ্ছা, এরপরে দেখো 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সবুজ এবং সবুজী। হ্যাঁ, টেরিডোফাইটও কিন্তু সবুজ এবং সবুজী। 3 নম্বর বৈশিষ্ট্য কালেকশন আসবে। এই যে তোমার টেরিডোফাইট আছে, টেরিডোফাইটে কিন্তু ভাস্কুলার টিস্যু আছে, মানে জাইলেম ফ্লোয়েম ওর শরীরে থাকবে, ওর শরীরে জাইলেম ফ্লোয়েম থাকবে। এবং ওই টেরিডোফাইটকে বলা হয় প্রথম ভাস্কুলার উদ্ভিদ, কারণ আমরা এতদিন যতগুলো ভাস্কুলার উদ্ভিদ দেখেছি পৃথিবীতে, যতগুলো উদ্ভিদ পৃথিবীতে দেখেছি, ছত্রাক, শৈবাল, মস, কারো দেহের ভিতরে ভাস্কুলার বান্ডেল ছিল না। প্রথমবারের মতো যেই উদ্ভিদে ভাস্কুলার বান্ডেল দেখা গেল ষষ্ঠ অধ্যায়ে এসে দ্বিতীয় অংশে, সেটা হচ্ছে ফার্ন বর্গীয় উদ্ভিদ। তাই একে বলা হয় ভাস্কুলার টিস্যু আছে, অর্থাৎ এরা ভাস্কুলার উদ্ভিদ। এখন দেখো, মূল রাইজয়েডের ব্যাপারে আসি। তোমরা গত ক্লাসে শিখেছিলে মূল এবং রাইজয়েড দুটোরই কাজ অভিন্ন। মূলও পানি শোষণ করে, রাইজয়েডও পানি শোষণ করে। মূল আর রাইজয়েডের পার্থক্যটা তাহলে কোথায়? মূলে ভাস্কুলার বান্ডেল থাকে, রাইজয়েডে ভাস্কুলার বান্ডেল থাকে না। তো আমরা যখন মস পড়েছি, মসে মূল ছিল না কিন্তু রাইজয়েড ছিল। ফার্নে দেখা যাবে মূল আছে, আবার রাইজয়েডও আছে। এটা মনে রাখবে, এটা কিন্তু অনেকের কনফিউশন হয়। অনেকে ভাবে যে মসের মধ্যে মূল নেই, রাইজয়েড থাকে, ফার্নে মূল থাকে, রাইজয়েড থাকে না। ব্যাপারটা কিন্তু ঠিক না। ফার্নে মূলও থাকে, রাইজয়েডও থাকে। কিভাবে থাকে আমরা ওর জনুক্রম পড়ার সময় শিখবো। আচ্ছা, প্যারেনকাইমা স্ট্রোমার ব্যাপারে হচ্ছে, এর শরীরে কিন্তু ভাই প্যারেনকাইমাও আছে, স্ট্রোমাও আছে। আচ্ছা, হ্যাঁ, 5 নম্বর বৈশিষ্ট্য একই রকম। তাহলে দেখো, প্রথম 5টা বৈশিষ্ট্য আমরা কি পেলাম? ফার্ন হবে অসমাঙ্গ, সবুজ সবুজী, ভাস্কুলার টিস্যু আছে, মূল আছে, রাইজয়েড সেটাও আছে, প্যারেনকাইমা থাকে, স্ট্রোমাও থাকে। এদেরও রেণুথলি ভাইয়া বহুকোষী হয়, অর্থাৎ এদেরও যে রেণু আছে সেটা
পুং রেণু মানে পুং গ্যামিট শুক্রাণু, আর স্ত্রী গ্যামিট মানে ডিম্বাণু, ওরা একসাথে একাধিক থাকতে পারে, প্লাস ওদের চারপাশে কিন্তু ওদের চাকর বাকর আবরণকারী কোষ থাকবে, তাই বলা হয় রেণুথলি বহুকোষী। হোমোস্পোরাস, টেরিডোফাইট ভাই হোমোস্পোরাসও হতে পারে, হেটেরোস্পোরাসও হতে পারে, দুইটাই হওয়া সম্ভব। এটা একটা পার্থক্য মসের সাথে ফার্নের। মস কিন্তু অলওয়েজ হোমোস্পোরাস হয়। হোমো মানে একই রকম, স্পোরাস মানে স্পোর, অর্থাৎ সবগুলো স্পোর একই রকম হয়। কিন্তু ফার্ন, কিছু কিছু ফার্ন আছে যারা হোমোস্পোরাস টাইপের, কিছু ফার্ন আছে হেটেরোস্পোরাস টাইপের। হেটেরো মানে ভিন্ন 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 ধরনের স্পোর কিন্তু পাওয়া যাবে। আচ্ছা ভাইয়া, তো এদেরও কিন্তু ভাইয়া আর্কিগোনিয়াম অ্যান্থেরিডিয়াম থাকে, অর্থাৎ আমরা যে পড়েছিলাম পুং স্তবকের গরিব ভার্সন হচ্ছে অ্যান্থেরিডিয়াম, স্ত্রী স্তবকের গরিব ভার্সন হচ্ছে আর্কিগোনিয়াম। তো যারা পুং স্তবক স্ত্রী স্তবক অ্যাফোর্ড করতে পারে না, একেবারে ছত্রাক থেকে শুরু করে নগ্নবীজী উদ্ভিদ পর্যন্ত সবারই কিন্তু ভাইয়া আর্কিগোনিয়াম অ্যান্থেরিডিয়াম থাকে। এদেরও জনজনন ভাইয়া উওগ্যামাস, এদেরও জনজনন উওগ্যামাস কিন্তু ভাইয়া, অর্থাৎ উন্নত। এখানে পুং গ্যামিটটা হয় ছোট এবং সচল, স্ত্রী গ্যামিট হয় বড় এবং নিশ্চল। তবে আমরা পড়েছিলাম যে মসের যে শুক্রাণু সেটা সাধারণত 2 ফ্লাজেলা বিশিষ্ট হয়, কিন্তু ফার্নের শুক্রাণু হয় বহু ফ্লাজেলা বিশিষ্ট, অনেকগুলো ফ্লাজেলা থাকে। ফার্নের শুক্রাণুতে বহু ফ্লাজেলা থাকে, মসের শুক্রাণুতে 2টা ফ্লাজেলা থাকে। এদের নিষেকের জন্য ভাইয়া জলীয় মাধ্যম প্রয়োজন হয় না, এবং এই জন্য এদেরকে উভচর উদ্ভিদ বলা যাবে না। তাহলে কি হবে ভাইয়া, নিষেকের জন্য কি করতে হয় দেখো, এই যে শুক্রাণুটা আছে এটা সাঁতার কেটে কেটে ডিম্বাণুর কাছে আসবে। এখন মসের বেলায় সাঁতার কাটার জন্য বাইরে থেকে একটা জলীয় মাধ্যম আসতে হবে, কিন্তু ফার্নে নিষেকের জন্য ফার্ন নিজেই কি করতে পারে, নিষেকের জন্য মিউসিলেজ উৎপাদন করে। মিউসিলেজ তোমরা জানো এটা একটা পিচ্ছিল পদার্থ, আমাদের যে কফ আছে বা সর্দি আছে সেটার মতো পিছলা একটা পদার্থ। তো খেয়াল করো ভাইয়া, একটা ফার্নের ধরো বহু ফ্লাজেলা যুক্ত শুক্রাণু তৈরি হয়েছে, এখন সেটা ডিম্বাণুর কাছে কিভাবে যাবে, তার দেহের ভিতরেই মিউসিলেজ তৈরি হয়, সেই মিউসিলেজের মধ্যে পিছলা খেয়ে খেয়ে সাঁতার কেটে কেটে শুক্রাণুটা ডিম্বাণুর কাছে চলে আসে। তাই ফার্নের আলাদা করে কোনো জলীয় মাধ্যমের দরকার হয় না, এই জন্য ফার্নকে আমরা উভচর উদ্ভিদ বলবো না। কিন্তু মসে যেহেতু মস নিজে থেকে মিউসিলেজ তৈরি করতে পারে না, তাই মসকে বাইরে থেকে জলীয় মাধ্যমের সাহায্যের দরকার হয়, এই জন্য মসকে আমরা উভচর উদ্ভিদ বলেছিলাম। আচ্ছা, দেহ, হ্যাঁ, ফার্নের যে দেহ আছে, ফার্নের মূল দেহ হবে স্পোরোফাইট। এখানেও কিন্তু ফার্ন অ্যাকচুয়াল এগিয়ে গেছে, অর্থাৎ ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, স্পোরোফাইট, গ্যামিটোফাইট কি জিনিস গত ক্লাসে প্রচুর আলোচনা করেছি। তো এর কিন্তু উন্নত হবে, ফার্নের মূল দেহ হবে স্পোরোফাইট। আচ্ছা, 11 নম্বর বৈশিষ্ট্য, এর জাইগোটে মাইটোসিস। হ্যাঁ, ফার্নের জাইগোটেও ভাইয়া মাইটোসিস হয়। জাইগোটে মাইটোসিস হওয়া একটা উন্নত বৈশিষ্ট্য। মস, ফার্ন, নগ্নবীজী, আবৃতবীজী সবার জাইগোটেই মাইটোসিস হয়। ছত্রাক আর শৈবালের জাইগোটে মায়োসিস হয়। এদেরও ভ্রূণ ভাইয়া বহুকোষী হবে। 12 নম্বর পয়েন্ট আর 13 নম্বরে কালেকশন আসবে। দেখো, মসের জাইগোট অঙ্কুরিত হয়ে ক্যাপসুল তৈরি করেছিল, কিন্তু ফার্নে জাইগোট অঙ্কুরিত হয়ে মূল স্পোরোফাইটিক দেহ তৈরি করবে। ওই যে দেখো, ওর মূল দেহ স্পোরোফাইট না, সেই স্পোরোফাইটিক দেহটা জাইগোট থেকে তৈরি হবে। আচ্ছা, তারপর আমরা দেখেছি মসের বেলায় স্পোর অঙ্কুরিত হয়ে কি তৈরি করেছে, প্রোটানেমা। ফার্নে স্পোর অঙ্কুরিত হয়ে তৈরি করবে প্রোথ্যালাস। তাহলে দেখো, এখানেও আমরা কালেকশন পেয়েছি বৈশিষ্ট্যগুলা কিছু, যেমন দেখো ফার্নের রেণুথলি বহুকোষী, হোমোস্পোরাসও হতে পারে, হেটেরোস্পোরাসও হতে পারে। ফার্নে আর্কিগোনিয়াম এবং অ্যান্থেরিডিয়াম থাকে, পুং স্তবক স্ত্রী স্তবক অ্যাফোর্ড করতে পারে না। এর যৌন জনন উওগ্যামাস। এর নিষেকের জন্য জলীয় মাধ্যম দরকার হয় না, নিজেই মিউসিলেজ উৎপাদন করে। এর দেহ স্পোরোফাইটিক মানে ডিপ্লয়েড। জাইগোটে মাইটোসিস হয়, ভ্রূণ বহুকোষী।
জাইগোট অঙ্কুরিত হয়ে এই মূল স্পোরোফাইটিক দেহটা তৈরি করে, আর স্পোর অঙ্কুরিত হয়ে প্রোথ্যালাস তৈরি করে। এরপর আসো জনুক্রমে। মসের জনুক্রম বলেছিলাম ডিপ্লোবায়োটিক, ফার্নের জনুক্রম ভাইয়া ডিপ্লোবায়োটিক। মস এবং ফার্ন দুইজনের জনুক্রমী ভাইয়া ডিপ্লোবায়োটিক, এই ক্ষেত্রে ওদের মিল আছে। মস এবং ফার্ন দুইজনের জনুক্রমী ডিপ্লোবায়োটিক। তবে এই কথাটা একটা কালেকশন আসবে, এখানে কি কালেকশন আসবে আসলে আমরা দেখি। ফার্নে যেটা হয়, ফার্নে স্পোরোফাইট স্বাধীন, গ্যামিটোফাইট গ্যামিটোফাইটও ভাইয়া স্বাধীন। অর্থাৎ ফার্নে ভাইয়া কি হয়, ফার্নে স্পোরোফাইট নিজের মতো আলাদা বাস করে, গ্যামিটোফাইট নিজের মতো অন্য আরেকটা জায়গায় বাস করে। দেখো মসের দেহের নিচের অংশ ছিল স্পোরোফাইট, উপরের অংশ ছিল গ্যামিটোফাইট, কিন্তু ফার্নে এমন হবে না। ফার্নে স্পোরোফাইট দেহ ওই জায়গায়, গ্যামিটোফাইটিক দেহ এই জায়গায়, এবং দুইজনই স্বাধীন স্বতন্ত্র। স্পোরোফাইট দেহের একটা মূল থাকে, গ্যামিটোফাইট দেহে আবার রাইজয়েড থাকে। অর্থাৎ স্পোরোফাইট দেহ নিজের মতো পানি শোষণ করতে পারে, গ্যামিটোফাইটিক দেহ নিজের মতো পানি শোষণ করতে পারে, তাই কেউ কারো উপর নির্ভরশীল না। এজন্য ফার্নের জনুক্রমকে বলা হয় স্বাধীন, স্বতন্ত্র, স্বভোজী জনুক্রম। এটা কিন্তু ফার্নে অনেক বড় একটা আপগ্রেড। এরকম উদ্ভিদ বা জীব পৃথিবীতে আর দেখা যায় না, যে ফার্নেই দেখা যায় ওর স্পোরোফাইট দেহ স্বাধীন, ওর গ্যামিটোফাইট দেহ স্বাধীন। ঠিক আছে, এ হচ্ছে তো। আর এটা মুছে ফেলি, এখানে ওর জনুক্রম রাখার, মসেরটা রাখার তো কোনো মানে নাই, মসেরটা মুছে ফেলি। এখন তোমরা ভাইয়া এই হচ্ছে ফার্নের বৈশিষ্ট্য। দেখো এখন সব যা লেখা আছে সবই ফার্নের বৈশিষ্ট্য। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া তাহলে ইয়া করেন, ফার্নের জনুক্রমটাও পড়ায় দেন। কিন্তু না ভাই, আমি ফার্নের জনুক্রম এখানে পড়াবো না। ফার্নের জনুক্রমের জন্য, ফার্নের যেহেতু দৈহিক গঠন আছে, ফার্নের দৈহিক গঠন এবং জনুক্রম নেক্সট ক্লাসে আলাদাভাবে পড়াইতে হবে। মানে ওটা একটু বড় ছবি, তো এখানে ওইভাবে ধরবে না। তো তোমরা আজকে এতটুকু নিয়েই থাকো যে আমরা মসের 14টা বৈশিষ্ট্য গত ক্লাসে শিখেছি, আজকে আমরা ফার্নের 14টা বৈশিষ্ট্য শিখলাম। এখন যেগুলো লেখা আছে সবই হচ্ছে ফার্নের বৈশিষ্ট্য। কিছু জিনিস আমি তোমাদের গিলাই দিছি, মুখস্থ করাইছি, যেমন এই 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর পয়েন্ট। এগুলো আমি যখন ফার্নের জনুক্রম বোঝাবো তখন তোমাদের কাছে এক্সপ্লেন করে দেবো ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো। থ্যাংক ইউ।